আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2.2 এর রুলসটা নিয়ে একটু আলোচনা করব, যেটা আমরা সাধারণত অ্যাফার্মেটিভ টু নেগেটিভেও এটার একটা রুলস পেয়েছিলাম, যেটা শুধুমাত্র 2.2 থাকলে সো ডট দ্যাট হয়, এতটুকুই আমরা পেয়েছিলাম। তবে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দুইটাই দেখার চেষ্টা করব। চলো আমরা যদি একটু দেখি, তাহলে বসে যদি সিম্পল সেন্টেন্সে 2.2 থাকে, কি থাকে, যদি 2.2 থাকে তবে কমপ্লেক্সে সো ডট দ্যাট, মানে 2 এর পরিবর্তে সো এবং পরবর্তী 2 এর পরিবর্তে দ্যাট। কিন্তু এরপরে একটু কথা আছে, এই 2.2 এর যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা দ্বিতীয়বার, মানে আবারও পুনরায় আবার নিয়ে আসতে হবে। প্লাস ক্যান নট বা কুড নট, এটা টেন্স ওয়াইজ। যদি যদি সিম্পল সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব ক্যান নট বা কান্ট, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কুড নট বা কুডেন্ট, প্লাস ভার্বের বেস ফর্ম, যে ভার্বটা থাকবে ওই ভার্বটার বেস ফর্ম বসাবো। ওকে, কম্পাউন্ডে গিয়ে এই টু বা সো এর পরিবর্তে বসাবো ভেরিকে, এবার এই টু বা দ্যাট এর পরিবর্তে বসাবো অ্যান্ডকে। এবার সেই কমপ্লেক্সের মতো একই নিয়ম, পরবর্তী সাবজেক্টটা আবার আসবে টেন্স ওয়াইজ কান্ট বা কুডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, চলো আমরা এটা একটু করে দেখি। তাহলে হবে কি, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। সে হয় খুবই অসৎ যে সত্য কথা বলবে। তার মানে সে খুবই অসৎ, সে সত্য কথা কখনোই বলবে না, এমনটা অতিরিক্ত কোনো কিছু বুঝালে তখন সেটা এমনটা হয়। তাহলে আমি এটা যদি প্রথমে কমপ্লেক্স করি তাহলে হবে হি ইজ, তাহলে প্রথম টু এর পরিবর্তে বলছিলাম কি সো, তাহলে হি ইজ সো ডিসঅনেস্ট, হি ইজ সো ডিসঅনেস্ট। এরপর দ্যাট, হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি, কারণ পুনরায় আবার সাবজেক্টটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট ছিল হি, আমি আবার কাকে নিয়ে আসলাম, হি। তাহলে হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি, তার মানে এই টেন্সটা তখন প্রেজেন্ট টেন্স, তাহলে হবে ক্যান নট বা কান্ট। তাহলে হি কান্ট স্পিক স্পিক দ্য ট্রুথ, স্পিক ট্রুথ বা স্পিক দ্য ট্রুথ। ওকে, এবার এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে হবে হি ইজ ভেরি dishonest and he cannot বা can't speak truth, speak truth। ওকে, তার মানে তাহলে একটু একটু আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে এই সো এর পরিবর্তে আমরা কাকে বসাইছি, ভেরিকে, আর এই দ্যাটের পরিবর্তে আমরা কাকে বসাইছি, অ্যান্ডকে। তাহলে প্রথম টু এর পরিবর্তে বসাইলাম সোকে, পরবর্তী টু এর পরিবর্তে বসাইলাম দ্যাটকে। এবার পূর্বের সাবজেক্টটা আবার এখানে নিয়ে আসলাম, এবার টেন্স অনুযায়ী কান্ট, এবার মূল ভার্ব বেস ফর্ম থেকে বাক্যাংশ, আর হলো সাবজেক্ট প্লাস ভার্বের পর সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড, এবং পূর্বের সাবজেক্ট আবার নিয়ে আসলাম টেন্স ওয়াইজ কান্ট এবং স্পিক দ্য ট্রুথ, স্পিক ট্রুথ। ওকে, এবার ঠিক এমনই একটা নিয়ম আছে, যদি যদি সাবজেক্ট ভিন্ন হয়, যদি সাবজেক্ট ভিন্ন হয়, যদি যেমন আমি যদি লিখি দ্য প্রবলেম, দ্য প্রবলেম প্রবলেম ইজ সো ডিফিকাল্ট, difficult that I cannot বা can't solve, I cannot solve। এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা একটু এইটা একটু ফোকাস দিই। তাহলে এখানে হবে এইটা আছে কমপ্লেক্সে, কারণ সো ডট দ্যাট আমরা এখানে লিখছিলাম যে সো ডট দ্যাটটা সাধারণত কমপ্লেক্সে হয়ে থাকে, কিছু হয়ে থাকে কমপ্লেক্সে হয়ে থাকে। তাহলে সো ডট দ্যাটটা কমপ্লেক্সে আছে, এটা তো এটা কম্পাউন্ড করা তো খুবই সহজ। তাহলে দ্য প্রবলেম প্রবলেম ইজ, এই সোর পরিবর্তে কাকে বসাবো, ভেরিকে, ভেরি ডিফিকাল্ট, difficult and I can't solve। ওকে, সিম্পল হয়ে গেলে, কিন্তু এটার সিম্পলটা একটু ব্যতিক্রম হবে। যেমন আমি যদি দেখাই, তাহলে দ্য প্রবলেম সাবজেক্ট ঠিক আছে, দ্য প্রবলেম দ্য প্রবলেম ইজ, সো এর পরিবর্তে টু, ওকে, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট,
ডিফিকাল্ট। এখন সাবজেক্ট কিন্তু ভিন্ন, দ্য প্রবলেম আর এ পাশে আছে আই, এ পাশে আছে দ্য প্রবলেম, এ পাশে আছে এ পাশে আছে আই। এখন আমি কি করব? তাইলে এই আইটাকে মানে এই সাবজেক্টটাকে আমি ফর যুক্ত করে এটার অবজেক্টিভ ফর্ম বসাই দেবো, ফর মি দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর মি। এই সমস্যাটা আমার কাছে খুবই কঠিন টু সলভ, যে এই প্রবলেমটা আমার কাছে খুবই কঠিন, যে আমি কি করব? সমাধান করব। এই প্রবলেমটা খুবই ডিফিকাল্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আবারও এইটার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুখে থাকো, শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।